হ্যালো দিদি, অবশেষে আমরা একই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেয়েই গেলাম। কিন্তু আমাদের সাবজেক্ট আলাদা হওয়ার কারণে রুম আলাদা আলাদা, তাই নিজের খেয়াল রেখো। দিদি আপনি চিন্তা করবেন না, আমি আমার রুমমেটদের সাথে ভালোভাবেই মিশে যাব। তুই ভালো ততটুকুই হোস যাতে তোকে লোক ঠকাতে না পারে। আচ্ছা ঠিক আছে দিদি, চল আমি যাচ্ছি। বাই বাই দিদি। হ্যালো গাইস, আমি তোমাদের নতুন রুমমেট রিয়া। প্রথম দিনই দেরি, এখন তোমাকে পুরো রুম পরিষ্কার করতে হবে। হ্যাঁ, এবার এটা ধরো আর শুরু হয়ে যাও। ঠিক আছে, আমি এক্ষুনি করে দিচ্ছি। তুমি আমাদের জন্য কোনো গিফট আনোনি? আসলে আমার ব্যাগটা কাপড়ে ভরা আছে, তার জন্য নিয়ে আসতে পারিনি। কোনো ব্যাপার না, তুমি আমাদের ট্রিট দিতে পারো। হ্যাঁ এটাই ভালো হবে। এই নাও, যা পছন্দ হয় অর্ডার করে আনিয়ে নাও। মার্কেট যাচ্ছি, কিছুক্ষণের মধ্যে চলে আসবো। রিয়া আসার সময় আমার পার্সেলটা নিয়ে এসো। ঠিক আছে, আমি নিয়ে আসবো। ভুলবশত হয়ে গেছে। রিয়া যাওয়ার সময় এই ময়লাগুলো ফেলে দিয়ে যেও। ঠিক আছে। রিয়া ফিরে এসে আমার প্রজেক্ট করতে সাহায্য করবে? ঠিক আছে। বাইরে প্রচন্ড রোদ ছিল, তোমার পার্সেল নেওয়ার জন্য আমাকে আধা ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। আমার খুব গরম লাগছে, আমি স্নান করে আসছি। রিয়া পরে স্নান করো, আগে আমার প্রজেক্টে সাহায্য করো না। ঠিক আছে, তুমি কতটুকু বানিয়েছো? আমি তো শুরুই করিনি, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। কি আমাকে নিজের প্রজেক্টও বানাতে হবে? আমি একা দুটো প্রজেক্ট কিভাবে বানাবো? রিয়া চিন্তা করিস না, তুই রাতভর জেগে এটা সহজেই তৈরি করে ফেলতে পারবি। টিনা, মাহি, চলো মুভি দেখতে যাই। চল রিয়া, আমরা যাচ্ছি। বাই। কেউ আমার শ্যাম্পু দেখেছো? টিনা, এটা তো আমার শ্যাম্পু তাই না? হ্যাঁ ভালো ছিল, আমি ব্যবহার করেছি। রুমমেটের ভিতরে এমন চলেই। কিন্তু একবার জিজ্ঞাসা তো করতে পারতে। ওহো, তুমি তো ওভার রিঅ্যাক্ট করছো। আমি ক্লাসরুমে ছিলাম, তখনই মাহির মেসেজ আসে। রিয়া আমার অ্যাটেন্ডেন্স লাগিয়ে দিও। না চাইতেও আমাকে মাহির কথায় রাজি হতে হলো। আরে দিদি, তুমি এখানে? আজ আমার ক্লাস ছিল না, তাই তোর সাথে চলে আসলাম। প্রীতি, ইয়েস ম্যাম। জুহি, ইয়েস ম্যাম। মাহি। মাহির নাম শুনতে আমি ঘাবড়িয়ে হাত তুললাম, তখনই দিদি আমাকে থামিয়ে দিল। রিয়া, এটা তুই কি করছিস? মাহি আজকে আবার অ্যাবসেন্ট। এটা তুমি কি করলে? এখনো আমার উপরে খুব রাগ দেখাবে? তোকে আগেই বুঝিয়েছিলাম, ভালো ততটাই হোস যাতে তোর ক্ষতি না হয়। তোর রুমমেটরা তোর এই সরলতার সুযোগ নিচ্ছে। তুই ওদের রুমমেট, কোনো চাকর নয়। তোর জায়গায় আমি রুমে যাব ওদেরকে শিক্ষা দিতে। এমনিতেই আমরা দুইজন জোড়া, ওরা কিছু টের পাবে না। আরে বাহ, দারুণ আইডিয়া। রিয়া তুই আমার প্রজেক্ট করিসনি কেন? প্রজেক্ট তোমার, তাই তুমি নিজেই বানাও। আমি তোমার চাকর নই। তুমি জানো না প্রজেক্ট কাল জমা করতে হবে? এটা তোমার সমস্যা, আমার নয়। আমি আমারটা বানিয়ে নিয়েছি। যার পাশ করার ইচ্ছা আছে সে নিজেই বানিয়ে নাও। এর সাথে তর্ক না করে ভালো হবে আমরা তিনজন মিলে বানিয়ে নিই। মনে হয় তোমাকে বোঝাতে হবে কারো জিনিস তাকে না বলে ছোঁয়া উচিত নয়। রিয়া, আমি কি তোমার শ্যাম্পু ব্যবহার করব প্লিজ? সব জায়গায় হ্যাঁ বললে নিজের সম্মান কমে যায়। আত্মসম্মান বজায় রাখার জন্য কোথাও কোথাও না বলাও জরুরি। আমি যদি কথাটা ঠিক বলি তাহলে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে বলো।